দেখো মানে 3 পৃষ্ঠার সেই কোশ্চেনটা আমি মাত্র 4 লাইনে সলভ করলাম, মাত্র 4 লাইনে। শুধু এখানে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা তুমি ইজিলি মুখস্থ রেখে এই দেখো ভাই, তুমি এখানে 4 থেকে 4 থেকে 4 বা অন্যরকম বই চায়, কারণ এটা একটা কনসেপ্ট, এটা আমাদের বইয়ের কনসেপ্ট। তুমি কোনোরকম বই নাই বা এখানে অবশ্যই তুমি চারটে যাবে। হ্যাঁ দাদা ভাই, আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম জানাই নিউরন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা আসলে আমার কাছে অনেক একটা বিশেষ একটা ভিডিও এবং অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। এই ভিডিওতে তোমাদেরকে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। তোমরা স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছ যে এখানে আমি একটা ম্যাথ করে রেখেছি। আসলে এই ম্যাথটা হচ্ছে পরিমিতি অধ্যায়ের, এই ম্যাথটা হচ্ছে তোমার পরিমিতি অধ্যায়ের একটা ম্যাথ। এবং আমি এসএসসি পরীক্ষায় দেখা গেছে যে এই ম্যাথটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় 7টা ভোটের ভিতরে 3-4টা ভোটে প্রত্যেকবার চলে আসে এই ম্যাথটা। এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের সামনে যে এসএসসি 24 আছে বা তোমাদের অন্যান্য এসএসসি বেজগুলা যেমন এসএসসি 25, তাদের আবার বিভিন্ন পরীক্ষা, এসএসসি 26 তাদেরও বিভিন্ন পরীক্ষা, মানে এক কথায় 9 এবং 10-এর জন্য এই ম্যাথটা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এই ম্যাথটা দেখা গেছে মানে করতে গিয়ে অনেক হিমশিম খায়, কারণ অনেকে ভাবে একদিকে, কিন্তু ম্যাথটা আসলে আরেকভাবে করলে, দেখো ম্যাথটা কিন্তু অনেক বড়, এটা প্রায় 3 পৃষ্ঠা আমি দেখাচ্ছি। ম্যাথটা আরেকভাবে করলে তোমার মাত্র 6 থেকে 7 লাইনের ভিতরে ম্যাথটা কমপ্লিট করে ফেলা যায়। এবং ওইভাবে করলে কোনো শর্টকাট না, আসলে ওইটা হচ্ছে তোমার আরেকটা নিয়ম। ওই নিয়মটা আসলে প্রায় 99% মানুষ জানে না। আজকে তোমাদের ওই নিয়মটাই আমি জানিয়ে দেবো যে কীভাবে তোমরা অনেক বড় এই ম্যাথটা, কীভাবে তোমরা এত বড় এই 3 পৃষ্ঠার এই ম্যাথ তোমরা কীভাবে সলভ করবে। দেখো 1 পৃষ্ঠা, তারপরে এই যে দ্বিতীয় পৃষ্ঠা, তারপর দেখো আবার এখানে আছে তৃতীয় পৃষ্ঠা। দেখো তৃতীয় পৃষ্ঠা আরেকটা আছে, আরও আছে, এই তৃতীয় পৃষ্ঠা আসে, এখানে অ্যান্সার এসে। দ্যাট মিনস এখানে 3টা পেজ আবার খাইছে। অনেক মারাত্মক চিন্তা ভাবনা করে এখানে মারাত্মকভাবে অ্যান্সারটা বের করতেছে। আসলে এটা তারা করবে জানো, এটা করবে যারা কলুর বলদ, মানে বিটা কাটুনি। বিটা কাটুনি না, যেখানে তোমার একটা ম্যাথ তোমার পড়ে ফেলা যাইতেছে 6 লাইনে, আর একটা কনসেপ্ট ব্যবহার করে, ওইখানে আমি কেন এইভাবে করবো? এটা 3টা পৃষ্ঠা আমার বড় হইতেছে। আর এগুলা এই ম্যাথটা করতে গিয়ে দেখা যায় অনেক মানুষ এই ম্যাথটা করে দিয়ে আসেন এইভাবে এই নিয়মে, পরে দেখা যায় আরেকটা ম্যাথের খ গ বাকি রেখে চলে আসে, মানে পুরো মারা, তীব্র মারা। হ্যাঁ, এখন আসলে এই ম্যাথটা আসলে অনেক সোজা, ইজি এবং অনেক সিম্পল একটা নিয়মে ম্যাথটাকে করা সম্পূর্ণ করা যায়। এবং ওইটা কোনো শর্টকাট না। আমি 100% গ্যারান্টি আবার শিওর দেবো যে ওইটা যদি তোমরা ব্যবহার করো ফুললি মার্কস পাওয়ার। কারণ আমি কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম এবং আমি ওইভাবে করেছিলাম এবং আমি ফুল থেকে ফুল মার্কস পেয়েছি। তো তোমরা নিঃসন্দেহে আমার দেখানো এই জিনিসটা ফলো করতে পারছো। আজকের কথা না বেরিয়ে ভিডিও স্টার্ট করা যাক। তো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। দেখো তোমাদের কোশ্চেনটা কি ছিল? দেখো আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে একটি সামান্তরিকার বাহুর দৈর্ঘ্য 30 সেমি এবং 26 সেমি, মানে 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 28 সেমি, তবে অপর কর্ণটি কত বা অপর কর্ণের দৈর্ঘ্য কত? এখানে দেখো কত জ্যামিতি এঁকে বা চিত্র এঁকে, হ্যাঁ, বিভিন্নভাবে জ্যামিতিক চিন্তা ভাবনা কাটে, অর্ধপরিসীমা বের করে, তারপর তোমার ক্ষেত্রফল বের করলাম, ক্ষেত্রফল বের করে এখানে বিভিন্ন কনসেপ্ট, মানে পুরো জ্যামিতিক বিভিন্ন কনসেপ্ট, এখানে লম্বের কনসেপ্ট খাটালাম, বিভিন্ন কনসেপ্ট খাটাইয়ে তারপর আমি ডিএফ বার করলাম। তারপরে এখানে বিভিন্ন কনসেপ্ট খাটাচ্ছে উপপাদ্য, হ্যাঁ, বিভিন্ন কনসেপ্ট খাটিয়ে আমি এগুলো বের করে তারপর শেষে হিসাব 3 পেজ পরে এসে আমি এখানে এসি বার করছি, মানে অপর পণ্য বের করছি। এই ছয় অ্যান্সার, তাই না? এখন ভাই আমি বললাম যে আমি প্রথমে বলছি যে যারা এইভাবে ম্যাথটা করে, আসলে এইভাবেই 99% স্টুডেন্টস ম্যাথটা করে। এই ম্যাথটা করতে কমে তোমার 12 থেকে 15 মিনিট সময় চলে দেবো যদি কনসেপ্ট অনুযায়ী তুমি বুঝে করতে চাও, বুঝে তুমি করতে চাও। এখন তোমার যেখানে ওই ম্যাথটা করতে আমি যেভাবে দেখাই দেবো, ওইটা করতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। 2 থেকে 3 মিনিট লাগবে, এর কম সময় লাগবে। তো চলো দেখা যাক কি নিয়ম আমাদের। আসলে আমি যে নিয়মটা তোমাদের কাছে দেখাতে আসছি সেই নিয়মটা এখন দেখার পালা। দেখো এটাকে আমি বলতেছি একটা ম্যাজিক বল, মানে অসাধারণ একটা জিনিস। তুমি এটা দ্বারা রিয়েলি ভাই, তুমি এটা দ্বারা অনেক ইজিলি ম্যাথটাকে সলভ করে ফেলতে পারবা কোনো রকম ভয় ছাড়া। তুমি 100% সিকিউরিটি ফুল মার্কস পাবা যদি এইভাবে করে যাও, কারণ এটা একটা জ্যামিতির কনসেপ্ট। তুমি জ্যামিতির কনসেপ্ট খাটায় তুমি ম্যাথটাকে ইজিলি করে ফেলছো। আর ম্যাথটা আসলে যারা বানাইছে তারা এইভাবে চিন্তা করে বানাইছে আসলে, কিন্তু আমরা ম্যাথটাকে বাজার ধরতে পারি নাই। 99% মানুষ এই জন্য ওই বড়ভাবেই করে ম্যাথটা, এবং আসলে অনেকে ম্যাথটা অ্যান্সারই করে না। ওই দিক দিয়া ম্যাথটা দেখা যায় খুবই সোজা, ম্যাথটা আসলে খুবই সোজা। তুমি যদি চাও তাহলে ইজিলি তুমি ম্যাথটাকে অ্যান্সার করে তোমার পরীক্ষায় তোমার অন্যান্য স্টুডেন্ট থেকে বা তোমার অন্য বন্ধুদের থেকে এগিয়ে থাকতে পারো। এখানে তোমাকে একটা মানে জ্যামিতিক কনসেপ্ট একটা মাথায় রাখতে হবে। জ্যামিতিক কনসেপ্ট হচ্ছে সামান্তরিকের, এখানে বলবা যে আমরা জানি, প্রথমে বলবা যে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি
সমষ্টি তার বিপরীত বাহুদ্বয়ের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এই কনসেপ্টটা জানলেই তুমি ইজিলি ওই 3 পৃষ্ঠার ম্যাথটা তুমি দুই তিন লাইনে করে ফেলতে পারবা। দেখো কি হবে, দেখো কি বলছে, সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তো দেখো কর্ণদ্বয় ধরনের একটা কর্ণ দিলাম আমি, যেটা দেওয়া আছে আমি এটা দিলাম D1। ধরো আমরা এই ম্যাথটা সলভ করতেছি, হ্যাঁ, যেটা দেওয়া আছে এটা দিলাম D1, যেটা 28 সেমি বলছেন। অপর কর্ণ মানে যেটা আমরা বার করবো ধরি সেটা হচ্ছে D2, যেটা আমরা বের করবো, আমরা জানি না এটা কি। ধারা অনুসারে আমি D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার, এই যে কর্ণদ্বয়ের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তারপর সমষ্টি কি বিপরীত বাহুদ্বয়, মানে সামান্তরিকের একটা বিপরীত বাহুদ্বয়। ধরলাম সামান্তরিকের বিপরীত বাহু, যেটা আমি এই কনসেপ্টটা যদি আমি ধরি, একটা হচ্ছে 30 সেমি, একটা হচ্ছে 26 সেমি। তো এই ধরলাম আমি একটা বিপরীত বাহু হচ্ছে A, যেটা হচ্ছে 30 সেমি, আর একটা বিপরীত বাহু হচ্ছে B, যেটা হচ্ছে 26 সেমি, তাই না? ধরো বিপরীত বাহুদ্বয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহুদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমষ্টি, আমাদের সমষ্টি দিতে হবে দ্বিগুণ, অর্থাৎ দ্বিগুণ। সমষ্টির দ্বিগুণ যদি করি তাহলে এটা সমান হবে, দুটাই সমান হবে, ইকুয়াল হবে, বুঝছো? মানে বিপরীত বাহুদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ যদি করি এটা সমান হবে। এই কনসেপ্টটাই তোমার লাগে। আর কিছু তুমি দেখো তো, তোমার D1 আছে, অবশ্যই তোমার D1 আছে এখানে, এই যে তোমার A আছে, তোমার B আছে, তোমার লাগে কি? কিছুই লাগে না, তোমার শুধু D2 লাগে। তো এটা এক সমীকরণ এক আন্দোলন, ইজিলি একটা সলভ করতে পারো না? ইজিলি পারো। দেখো আমি দেখাই দিই। তোমরা কি করবো দেখো, তোমরা এই D2 স্কোয়ার ইকুয়াল টু 2 এই স্কোয়ার, আমার D2 বের করতে হবে, তো মাইনাস D1 স্কোয়ার। এবার তোমরা আমি মানে যেভাবে ডাইরেক্ট করি আর কি, কম কর, আগে ওইটা ওই পাশে নিবা, তারপর মান বসে যাতে ঝামেলা কম হয়। তুমি যেখানে মান বসে নিও তো ঝামেলা বেশি হবে, আগে চলগুলো ওই পাশে নেও, তারপর তুমি মানগুলো বসাও। তো এবার তুমি এটা বর্গ, ওইখানে গেলে বর্গমূল হবে, তো 2 এর ধরলাম এ কত 30 স্কোয়ার প্লাস B হচ্ছে 26 স্কোয়ার মাইনাস D1 কত, D1 হচ্ছে 28 স্কোয়ার। দিলে ইজিলি এটা অ্যান্সার চলে আসবে, √2 13 স্কোয়ার প্লাস 26 স্কোয়ার মাইনাস 28 স্কোয়ার। দেখছো এটা কত বেরিয়েছে? এই দেখো 48.66 সেন্টিমিটার। দেখছো ওই যে আমরা এখানে বের করলাম, এই ম্যাটে আমরা এই ম্যাটটাই করছি। দেখো আমরা কিন্তু আমরা কিন্তু এই ম্যাটটাই সলভ করছি আমরা। এই দেখো এই ম্যাটটা সলভ করছি, দেখো এই ম্যাটটা আমি 3 পৃষ্ঠায় করছি, এই যে 1 পৃষ্ঠা, এটা হচ্ছে 1 পেজ। এবার চিত্র একটা আঁকা লাগলো, বোর্ডের খাতিরে চিত্র আঁকা লাগলো এখানে, এটা হচ্ছে তোমার 2 পেজ। দেখো আমি 2 পেজ এখানে করলাম, তারপর এখানে দেখো কি অফিস, হ্যাঁ, এই তৃতীয় পেজ হিসাবে এখানে অ্যান্সারে করছি কত 48.6। আমি কিন্তু ওই ম্যাথটা আবার এখানে আবার তুলছি, তোমাদের ভালো করে বুঝতে হবে। দেখো এই যে দেখো মানে 3 পৃষ্ঠার সেই কোশ্চেনটা আমি মাত্র 4 লাইনে সলভ করলাম, মাত্র 4 লাইনে। শুধু এখানে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা তুমি ইজিলি মুখস্থ রেখে এই দেখো ভাই, তুমি এখানে 4 থেকে 4 বা অন্যরকম বই চায়, কারণ এটা একটা কনসেপ্ট, এটা আমাদের বইয়ের কনসেপ্ট। তুমি কোনোরকম বই নাই বা এখানে অবশ্যই 4 ভিডিওটা আছে, কেমন লাগলো তোমরা জানিয়ে দিও। এবং আরও যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে তোমাদের অনেক আশা করি অনেক উপকার আসবে। কারণ যারা বলদের মতো করে এর থেকে তোমার ভালো, তুমি স্মার্টভাবে জিনিসটাকে 4 লাইনে করে ফেললা। খুব সুন্দর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যদি নতুন কিছু শিখতে পারো এই ভিডিওটা থেকে, তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবা, যাতে করে তোমরা পরে ভিডিও নোটিফিকেশন পেতে পারো সহজে। এবং আল্লাহ হাফেজ।